আল্লাহর নবী গো আপনি কি বলেন নাই আপনার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে তাইলে আমল নামার মধ্যে অর্ধরাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করবার সওয়াব আমল নামায় দেয়া দেন আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নারী বলেন অর্ধরাত ইবাদতের কথা আমি বলি নাই, পুরা রাত ইবাদতের কথা আমি বলেছি। আল্লাহর নবীর সাহাবী বলেন একটু থামো না, আমি কোয়ার সুযোগ দাও না। এরপরে আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করুন আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছি কিনা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উত্তরে মহিলা বলেন আল্লাহর নবী গো সে ফজরের নামাজ জামাতের সহিত পড়েছে। আল্লাহর নবী আপনি কি বলেন নাই আপনার উম্মত যদি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সহিত আদায় করে পুরা রাত ইবাদতের সওয়াব আমল নামায় দেওয়া হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হ্যাঁ আমি তো বলেছি। আল্লাহর নবী আমি কি পুরা রাত্র ইবাদত করি নাই? আল্লাহর নবী বলেন হ্যাঁ সাহাবী পুরা রাত তো তুমি ইবাদতের সওয়াব পেয়েছো। আল্লাহর নবীর সাহাবী নারী বলেন ওগো নবীজি তাইলে বলুন না, বলেছিল যে সারা রাত নফল নামাজ পড়বে তা পাইলাম, কিন্তু আপনার এই গোলাম আপনার এই উম্মত বলেছিল কি করবে সারা বৎসর রোজা রাখবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কই সাহাবী বলেন আল্লাহর নবী গো আপনি কি বলেন নাই একটা রোজার বিনিময় কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দেয়। হ্যাঁ আল্লাহর নবী গো আমি 30টা রোজা রেখেছি, 10 দিয়া পূরণ দিলে 30টা রোজার মান হয় 300 দিন। কয় দিন? তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নৌকা চলে না মাঝি চারা, গাড়ি চলে না ড্রাইভার চারা, ঠিক না বেটি? নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ওরখুলিয়া মধ্যপাড়া হাসিদ মেম্বারের বাড়ির প্রবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম অত্র এলাকার সুপরিচিত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব ওরখুলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আমিনুল ইসলাম ইয়ামিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আরও উপস্থিত আমাদের এই মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, উপস্থিত আমার সমপানে দিন প্রিয় ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিতা মাও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে এই বরকতি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। দিল খুলে রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? কত মানুষের হাত আছে ধরতে পারে না, আছে না নাই? কত মানুষের পা আছে হাঁটতে পারে না, এমন আছে না নাই? মাথা আছে বোঝার মতো, এরকম আল্লাহ তৌফিক দেই নাই, এমন আছে না নাই? আল্লাহ পাক তাদের থেকে বাছাই করে অনেক মানুষ বসে রয়েছে, আর একটু পরে যাব। আল্লাহ তাআলা কার কখন হায়াত ফুরিয়ে যায় কেউ বলতে পারে না, কার কথায় কখন হেদায়েত আসতে পারে কেউ বলতে পারে না। একমাত্র সব কিছুর ক্ষমতার মালিক কে? সব কিছু কার জন্য করব দিলে? আরো জোরে বলেন, কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? ইবাদত করব কার জন্য? কুরবানি করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? লিল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য এখানে আসছি কার জন্য? আল্লাহর জন্য এসেছি। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসি নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্ট করার জন্য এসেছি। ঠিক না বেঠিক? এই যদি হয়, আল্লাহর জন্য যদি হয়, এই মাহফিল যদি কবুল হয়, তাইলে কি হবে? আজকের এই মাহফিল থেকে যদি কেউ হাকিকি ভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মজলিসটার দাম কম না বেশি? আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন পাঠাইছেন? আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব এবং জিনকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমাদের মাকসাদ আমরা ভুলে গেছি। ঠিক না বেঠিক? আমাদের মাকসাদ আমরা কি করেছি? ভুলে গেছি। আমাদের যে মেইন মাকসাদ ছিল
ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করা, কিন্তু আমরা তা থেকে অনেক দূরে চলে গেছি। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি একটা আয়াতের অংশ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনটা কথার উপর আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন। সকলে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রথম নাম্বার কি? ইবাদত সম্পর্কে। ইবাদত কি? ইবাদত কাকে বলে? আমরা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। জোরে বলেন, আমরা আল্লাহ তাআলার কি? বান্দা। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মাবুদ, আমরা হচ্ছি আল্লাহ তাআলার আবেদ। যে ইবাদত করে তাকে আবেদ বলে, যার ইবাদত করা হয় তাকে কি বলে? মাবুদ বলে, আল্লাহ বলে, উপাস্য বলে। বুঝছেন কথা? ইবাদত কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট, যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয় সেটাই ইবাদত। কি? সেটাই কি? ইবাদত। সেই ইবাদতটা কি হতে হবে? রাসূলের তরিকা হতে হবে এবং আল্লাহর আদেশ অনুযায়ী হতে হবে। যদি এইভাবে তুমি ইবাদত করতে পারো, বান্দার 24টা ঘন্টা ইবাদত করার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। বান্দার 24টা ঘন্টা কি করার সুযোগ আছে? ইবাদত করার কি আছে? সুযোগ রয়েছে। মুমিন বান্দার হায়াতের জিন্দেগিতে একটা সেকেন্ডে নাই যে সেকেন্ডে আল্লাহর ইবাদত হয় না। বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতেই থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি খাইতেছি, আমি আপনি ঘুমাইতেছি, আমি আপনি চলতেছি, দুনিয়াবি কাজ করেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখতে থাকেন। যদি এই পন্থাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়। বুঝতেছেন আমার কথা? এই কাজটা দুনিয়াবি কাজ হওয়ার পরেও ইবাদতে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি ঘর বানাইলে, ঘর বানাই কিনা? ঘর বানাইলে জানালা রাখি কিনা? এই জানালার মধ্যে কিসের জন্য আমরা জানালা রাখি? যাতে করে বাতাস আসে, ঠিক না ঠিক? যদি আপনি জানালাটা ওই নিয়তে রাখেন যে আমি এই জন্য জানালা রেখেছি যে এই জানালা দিয়া মসজিদের আজান শোনা যাবে, আর সেই আজানের আওয়াজে আমি কোথায় যাব? মসজিদে যাব, আল্লাহর গোলামি করব। এই দুনিয়াবি কাজ করেও জানালা কিন্তু লাখাই রাখবে ঘর করলে, কিন্তু নিয়ত করার কারণে যে আমি নিয়ত করেছি আল্লাহর ঘরের আজান শুনবো, আমি আজান শুনে মসজিদে যাব, এর মানে কি ওর খুলিয়ার ঘরের জানালা দিয়ে বাতাস আসবে না? বুঝুন নাই কেন? কি বাতাস আসবে কিনা? নিয়ত করেছি আজান শোনা যাবে, বাতাস আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তাইলে মুহতারাম হাজিরিন, আমি জানালা রেখেছিলাম আজান শোনার জন্য, আমি কি শুনতেছি? আমি কি পাইতেছি? আলো পাইতেছি, বাতাসও পাইতেছি। নিয়তটা ঘোরানোর কারণে আমার দুনিয়া বিকাশ করেও আমার ইবাদতে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যে আমরা শেষ জমানায় আল্লাহ পাঠাইছেন, শেষ জমানা নাই, আমাদেরকে আল্লাহ পাঠাইয়েছেন। কি সময়টা কেমন? আসর থেকে মাগরিব পর্যন্ত। অন্য অন্য নবীর তুলনায় হায়াত, অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পাইছেন 500 বছর, 1000 বছর, 1500 বছর, 300 বছর, 400 বছর। তাদের তুলনায় এই উম্মতের হায়াত হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। জোরে বলেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা, এই সময়টা পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছেন এই উম্মতকে। এই উম্মতের এত হায়াত কম, কিন্তু মর্তবা কি অনেক বেশি, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ইবাদত যদি করতে চান, যে কোনো পন্থা আল্লাহ রাসূলকে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, এই পন্থাটা বাহির করে যদি
দুনিয়াবি কাজ করেন, সেই কাজটা ইবাদত হয়ে যায়। রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবিয়া নারী আসছে বিবাহর জন্য, বিবাহর প্রস্তাব নিয়ে আসছে নবীজির কাছে। কি প্রস্তাব? বিবাহর প্রস্তাব। আয়েশা বলতেছেন, নবী আমার বিবাহর প্রয়োজন, আপনি আমাকে বিবাহ দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে। এই মহিলা বলতেছেন, সাহাবিয়া নারী বলেন, নবী আপনি যে আমাকে বিবাহ দিবেন, আমার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি তোমার শর্ত? বলেন, যেই যুবক আমাকে বিবাহ করবে, প্রথম নম্বর, সে সারা বৎসর রোজা রাখতে হবে। জোরে বলেন, এক নম্বর শর্ত কি? সারা বৎসর কি রাখতে হবে? রোজা রাখতে হবে। দুই নম্বর শর্ত, সারা দিনে একবার কোরআন খতম করতে হবে। তিন নম্বর, সারা রাত নফল নামাজ পড়তে হবে। বলুন না, এমন পাত্র আমাদের উরকুলিয়া অভাব নাই। এই গুণওয়ালা পাত্র আমাদের উরকুলিয়া কয়টা পাওয়া যাব? পাওয়া যাব নাকি একটা খুঁজা? তাইলে এই শর্ত দিয়ে বসেছে সাহাবিয়া নারী। শর্ত দিছে কয়টা? তিনটা। এই তিন শর্ত যদি পাওয়া যায়, ওই পাত্রের কাছে আমি বিবাহ বসবো। নবী আমার সাহাবায়ে কেরামের কাছে গেলেন, মজলিসে গেলেন, গিয়ে আহ্বান করলেন, কাদের বিবাহের প্রয়োজন আছে তোমরা দাঁড়াও। এখন যাদের বিবাহের প্রয়োজন, বিবাহর বয়স হয়েছে, পাত্রী পাইতেছে না, তারা আগ্রহ সহিত দাঁড়াইতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর শর্ত যখন বললেন যে বিবাহ করার জন্য তো যুবকরা দাঁড়িয়েছ, কিছু শর্ত আছে। মাশাআল্লাহ, শর্তের কথা শুনে কিছু বসতেছে। এক নাম্বার শর্ত, যেই আমার সাহাবিয়া নারীকে বিয়ে করবে, এক নাম্বার শর্ত হচ্ছে সারা রাত নফল ইবাদত করতে হবে। সম্ভব? আর দুই নম্বর, সারা বৎসর রোজা রাখতে হবে। আশ্চর্য হয়ে গেছে। তিন নম্বর, কোরআনে কারীমের খতম করতে হবে। মোটামুটি বৈশা গেছে গা, আর কিছু আছে দাঁড়ানে এবং বল। এরা রেজি গা, নবীজি তোমরা এই অবস্থা করে বুঝা কমু। কি কমু? বুঝা কমু। মনে রাখবেন, বিবাহ শাদীতে যদি কেউ বলে বুঝা কমু, 40 বছর আর কইতো না। ঠিক না বে ঠিক? যদি আমরা পাত্রপক্ষ আমরা মোটামুটি পছন্দ হয়েছে, আমরা বাইর যাই, বাইর দিয়ে আমরা বুঝা কম মনে রাখেন, আর জীবনও কইতো না। এটা হইলো একটা সহজ কথা আর কি। তো কোনার থেকে একজন যুবক দাঁড়ায়া বলেন, রহমাতুল লিল আলামিন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে আদেশ করেন, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে সাহাবী, আমি তো বলতেই আছি বিবাহ করার জন্য আমি যেই তিনটা শর্তের কথা বললাম, ওই তিনটা শর্ত কি তোমার মধ্যে আছে? রহমাতুল লিল আলামিনের জবাবে ওই সাহাবী বলেন, নবী আমার, আপনি যেই তিনটা শর্তের কথা বলেছেন, সবগুলি শর্ত আমি মানতে রাজি। আমার সাথে ওই সাহাবিয়া নারীর বিবাহ করায়া দেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর পয়গম্বর উভয়জনের মাধ্যমে উভয়জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিলেন। এশারের আজান হয়েছে, বাড়িতে গেলেন। যাওয়ার পর স্বামী বলতেছেন, স্ত্রী আমার, তুমি বাড়ির মধ্যে নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজটুকু আদায় করে আসতেছি। আমরা হইলে কি কইলাম, বিয়ার দিন আবার নামাজ? বাবা রে, বিয়ার দিন আবার কি নামাজ? রং তামসা করে শেষ করতাম পারি না, এবারে আবার বিয়ার মধ্যে আবার কি যেন আনন্দ লাগে। মুসলমানের বিবাহের মধ্যে, যেই বিবাহের মধ্যে মুসলমানদের অনুষ্ঠানের মধ্যে ডেক্স থাকবে, এই ঘরের কোন সন্তান কোনদিন আল্লাহ হতে পারে না। ঠিক না বে ঠিক?
মুসলমানের সন্তান কিভাবে কিভাবে আনন্দ করে ডেক্স বাজায়া গান গায়া যেই আচরণ ছিল হিন্দুদের সেই রেওয়াজ নিয়ে চলে আসছে মুসলমানেরা, ঠিক না বে ঠিক? বলতেছিলাম নবীজিরে সাহাবী বলেন তুমি নামাজ পড়ো, বিবাহর দিন মরণ আসে না নাই? এই বিবাহর দিন মরণ আসেনি? কত মানুষ লাশ হয়ে গেছে, এক দিক দিয়ে লাশ চাইতেছে, আরেক দিক দিয়ে গেট দিয়ে মানুষ ঢুকতেছে। এমন আচরণ দেখছেন কিনা মুসলমান ভাইয়ের আমার? তাই দেখেন এক দিক দিয়ে লাশ, আরেক দিক দিয়া বিয়ে করতে যাইতেছে। মরণের কোন সময়সীমা নাই। ওই গম্বরের সাহাবী বলেন তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরের সাহাবী মসজিদের মধ্যে নামাজটুকু আদায় করে আল্লাহর পয়গম্বর আয়েশা খাওয়া দাওয়া করার পর ডাইরেক্টলি আর কোনো কথাবার্তা নাই, ডাইরেক্ট ঘুমায়া গেলেন। এই দিক দিয়া বিবি পেরাশানির মধ্যে পড়ে গেছে। বিবি কি করে গেছে? পেরাশানির মধ্যে পড়ে গেছে। হাই রে, আমার স্বামী না বলে শর্তের কথা মনে আছে নি? সারা রাত কি করতে হবে? জোরে বলেন, সারা রাত কি করতে হবে? ইবাদত যদি সারা রাত করা লাগে তাহলে এখন কি ঘুমানো যাবে? আমরা মা বোনেরা কষ্ট নিয়েন না, স্বামী ইবাদত করে না বিদায় মনের মধ্যে জ্বালা, মনের মধ্যে শান্তি নাই, ছটফট করতেছে। আর আমাদের মা বোনেরা খবর দেয়, ফোন দিয়া কয়াস কৃষ্ণনগর বাজারে, কয়াস সিঙ্গারালে নাই দ, আমি কইলই নাই, ঠিক না বে ঠিক? আমি কইলে কি নাই, সিঙ্গারা নাই। কথা বলছেন নি? মহিলারা যারা আসছেন আপনারা ইয়াহান সাহেবের বাড়িতে যান, ওইখানে মহিলাদের বসার ব্যবস্থা আছে। তো কি বলতেছিলাম, আমি বললেই কি সিঙ্গারা নাই, ঠান্ডা হয়ে গেছে। এ মা, তুমি ফোন দিয়া খবর লইতে পারো, সিঙ্গারার খবর লইতে পারো, তুমি কি খবর লইতে পারো না আসর নামাজটা মসজিদে পড়ছেন কিনা? তুমি কি এই খবরটা লইতে পারো না আপনি নামাজ পড়ছেন কিনা? না, দরদ নাই। দরদ যদি থাকতো তাইলে ওই কথাটাই বলতো। একটা মুসলমান মা এবং বোন পারে একটা মানুষ, একটা পুরুষকে দিনদার বানাইতে, ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, তো সাহাবিয়া নারীর দিলের মধ্যে শান্তি নাই। শর্তের কথা মনে আছে? সারা রাত কি করা লাগবে? ইবাদত করতে হইব। এহনে দি বেটা মসজিদ থেকে নামাজ পড়ে আয়া হাইছে, হায়া দি ঘুম দেলাইছে, মাথা তো ঠিক নাই। এই রে সাহাবিয়া নারী পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবিয়া নারী পাগলের মতো হয়ে গেছে। একটু বসে আবার ওঠে, হাই রে কেমন জামাই পাইলাম, হাই রে কেমন জামাই পাইলাম। আমাদের মা বোনেরা আমরা এমন জামাই খুঁজি, দেখতে হ্যান্ডসাম থাকতে হইব, চুলগুলি বড় লাগতে হইব। এই দিক দিয়া যেটার মন্দির সেটা হোক, আমল আখলাক থাকুক আর না থাকুক, ঠিক না বে ঠিক? এই সাহাবিয়া নারী পেরাশানির মধ্যে পড়ে গেছে। কেমন স্বামী পাইলাম, যেই স্বামীর কথা রহমাতুল্লিল আলামিনের কাছে বলছিলাম, কিন্তু স্বামী আমার ইবাদত তো করে না। এখন দেখা যায় শেষ রাত্রে ওঠে কিনা। আল্লাহর এই গোলাম শেষ রাত্রে ওঠে না। যখন মসজিদ থেকে আওয়াজ দিল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, যখন আওয়াজ দিল এই আল্লাহর বান্দা ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর ওই সাহাবিয়ানারে আরো চিন্তা করতেছেন, সারা বৎসর যদি রোজা রাখতে হয় তাইলে শেষ রাত্রে খাওয়ার প্রয়োজন আছে না নাই? এই সাহাবিয়া নারী মনে মনে ভাবতেছেন, আজকে মনে হয় আমার স্বামী নতুন বিবাহ করেছে, না খায়া মনে হয় রোজা রেখে দিবে। এই সাহাবিয়া নারী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আজান হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী ঘুম থেকে জাগলেন। জাগার পর সাহাবী স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, তুমি ঘুম থেকে জাগ্রত হয়েছো, তুমি নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছি।
আল্লাহর এই বান্দা মসজিদে চলে গেলেন, নামাজটুকুন আদায় করে আল্লাহর এই বান্দা ঘরের মধ্যে আয়সা কইতেছে, খাবার আসেনি, গোশত আসেনি, আরে কি নতুন বিবাহ করছে। এবার সাহাবী নারী আরো অচেতন হয়ে গেছে। কি বলছে রোজা রাখবে, কিন্তু রোজাও তো রাখলো না। এখন তুই খাবার কথা খুঁজতেছে, খাবার চাইতেছে। এইভাবে খাবার পাওয়ার পর আনন্দে তৃপ্তিতে খাবার খাইলেন। এক নাম্বার কি করলেন না, সারা রাত গোলামি করলেন না, নফল নামাজ পড়লেন না। দুই নাম্বার কি করলেন না, রোজাও রাখলেন না। তিন নাম্বার আরেকটা আমল আছে, সেই আমলটা হলো কোরআন তেলাওয়াত। এই সাহাবী নারী দেখতে লাগলেন, আমার স্বামী নামাজটুকু আদায় করে নাই, অর্থাৎ নফল নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই। এখন মনে হয় সারাদিন আমার স্বামী কোরআন তেলাওয়াত করবে। আশ্চর্য হয়ে গেলেন, কোরআনও একটু ধরলেন না, কোরআনে কারীম তেলাওয়াত করলেন না, একটা শর্ত পাইলেন না। সাহাবী নারী পাগলের মতো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেমন স্বামী দিলেন, যেই স্বামীর কথা নাকি আপনার কাছে বললাম, একটা শর্ত তো পাইলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, কি একটা শর্ত পাও নাই? আল্লাহর নবীর সাহাবী নারী বলেন, একটাও শর্ত পাই নাই। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহর নবীও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোন সাহাবীও ওয়াদার খেলাপ করতে পারে না। এবার বলতে লাগলেন, তাইলে আমার সাহাবীকে ডেকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যখন তাকে নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি কি শর্তে বিবাহ করেছিলে? তুমি তো একটা শর্ত মানলে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন বললেন, বলার সাথে সাথে ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমি প্রতিটা শর্ত আমি মেনেছি। বিবি ডাক দিয়ে বলেন, না গো হুজুর না, এখন মাত্র খেয়ে এসেছে। জিজ্ঞাসা করে দেখেন আপনার সাহাবী সকালবেলা পেট ভরে খাবার খেয়েছে। কিরে সাহাবী, তাইলে আমার সাহাবী আনারে কি মিথ্যা কথা বলতেছে? না, আমি খাবার খেয়েছি। আল্লাহর নবী গো, আমি প্রতিটা শর্ত আমি আপনাকে বলবো, আপনি মনোযোগ সহকারে যদি শুনেন আমি আপনাকে বলতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে সাহাবী, কি এমন শর্তগুলি তুই করলি বল? আল্লাহর নবী গো, আমার বিবিকে জিজ্ঞাসা করুন আমি এশারের নামাজ জামাতের সহিত পড়েছি কিনা। আল্লাহর নবীর সাহাবী নারী বলেন, এশারের নামাজ সে জামাতের সহিত পড়েছে। আল্লাহর নবী গো, আপনি কি বলেন নাই, আপনার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে, তাইলে আমল নামার মধ্যে অর্ধরাত দাঁড়ায়া ইবাদত করবার সওয়াব আমল নামায় দেয়া দেন আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নারী বলেন, অর্ধরাত ইবাদতের কথা আমি বলি নাই, পুরা রাত ইবাদতের কথা আমি বলেছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, একটু থামো না, আমি কোয়ার সুযোগ দাও না। এরপরে আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করুন আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছি কিনা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উত্তরে মহিলা বলেন, আল্লাহর নবী গো, সে ফজরের নামাজ জামাতের সহিত পড়েছে। আল্লাহর নবী আপনি কি বলেন নাই, আপনার উম্মত যদি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সহিত আদায় করে পুরা রাত ইবাদতের সওয়াব আমলনামায় দেওয়া হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আমি তো বলেছি। আল্লাহর নবী, আমি কি পুরা রাত্র ইবাদত করি নাই? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাহাবী, পুরা রাত তো তুমি ইবাদতের সওয়াব পেয়েছো। আল্লাহর নবীর সাহাবী নারী বলেন, ওগো নবীজি, তাইলে বলুন না, বলেছিল যে সারা রাত নফল নামাজ পড়বে, তা পাইলাম, কিন্তু আপনার এই গোলাম, আপনার এই উম্মত বলেছিল কি করবে? সারা বৎসর রোজা রাখবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কই সাহাবী বলেন, আল্লাহর নবী গো,
আপনি কি বলেন নাই একটা রোজার বিনিময় কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দেয়? হ্যাঁ আল্লাহর নবী গো, আমি 30টা রোজা রেখেছি, 10 দিয়া পূরণ দিলে 30টা রোজার মান হয় 300 দিন। কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? সাহাবিয়ানারে বলেন, বৎসর তো আর 300 দিনে না, 365 দিনে। সাহাবি কো আরে কইতাছি শুনো না, রমজানের পরে, রমজানের পরে 6টা রোজা আছে। কয়টা রোজা? মা বোনদের বাসায়, গ্রামের বাসায় সয়মের রোজা ক, কি এর রোজা ক? সয়মের রোজা। অর্থাৎ এই সয়মের রোজা আমি নবীজি রেখেছি। যদি 1-এ 10 হয় তাহলে 60। ডাক দিয়া গো আরো 5 দিন বাকি। আরো কয় দিন বাকি? আরো 5 দিন বাকি। আল্লাহর পয়গম্বর আপনি কি বলেন নাই 5 দিন রোজা রাখা মুসলমানদের জন্য হারাম? রোজা রাখা ইবাদত, ইবাদত করা সওয়াব। যদি রসুলের তরিকা না হয়, রসুলের আদেশ না থাকে, আল্লাহর আদেশ না থাকে, তাইলে ইবাদত করেও গুনাহগার হয়। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন হ্যাঁ কোন 5 দিন? 2 ঈদের 2 দিন। কয় ঈদের কয় দিন? 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরের 3 দিন। মোট কয় দিন? কয় দিন রোজা রাখবো? কয় বৎসর বলছিল? সারা বৎসর। এবার সাহাবী ডাক দিয়া কয় আল্লাহর নবী আমি কি পুরা বৎসর রোজা রাখার সওয়াব পেয়েছি? আল্লাহর নবী বলেন সাহাবী পুরা বৎসর ইবাদতের, পুরা বৎসর সওয়াব, রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়েছেন। আচ্ছা বুঝলাম, এভাবে নামাজ পড়ছেন, সব করছেন, রোজা রাখছেন, কুরআন শরীফ তো হুইলই দেখছেন না, এটা কোন সময় করছেন? আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন আল্লাহর পয়গম্বর গো আপনি কি বলেন নাই আপনার উম্মত যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে? কয়বার? একবার। যদি আল্লাহর কোন পয়গম্বরের উম্মত একবার সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরা তেলাওয়াত করে, আমলনামার মধ্যে 10 পারা তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। 3 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 2 বার পড়লে 20 পারা। 3 বার আমি সূরা ইখলাস পড়েছি, পয়গম্বর আপনি বলুন আমি কি পরিপূর্ণ সওয়াব পেয়েছি কিনা খতমের? আল্লাহর নবী বলেন সাহাবী আমার তুমি বড় চালাক সাহাবী রে, তুমি বড় চালাক। মুসলমান ভাইয়েরা আমার কি বুঝলাম? সাহাবী আমার সবগুলি দুনিয়াবি কাজ করেও নিয়ত ঠিক থাকার কারণে পুরা বৎসর ইবাদতের সওয়াব পেয়েছে। আমরা যদি আমলগুলি থেকে আমরাও যদি এশারের নামাজ জামাতে মসজিদে আদায় করার পর এই নামাজটুকু আদায় করে যদি গল্প গুজবের মধ্যে না পড়ে, ষষ্ঠলে না বসে, নদীর পার না বসে, নৌকায় না বসে, আমরা যদি অনর্থক কাজ কাম না করে যদি ঘুমিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাত্রের ইবাদতের সওয়াব দিবে। দ্বিতীয়ত ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে পুরা রাত ইবাদতের সওয়াব দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি সামনে রমজান আসতেছে, রমজান মাসের রোজাগুলি যদি আল্লাহ পাক তৌফিক দেন, রাখবেন নি আপনারা? রাখা তো আবশ্যক। দোহাই দিয়েন না, গেস্টিকের দোহাই দিয়েন না, আলসারের দোহাই দিয়েন না, এই দোহাই দিয়েন না, সেই দোহাই দিয়েন না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার রমজানের 30টা রোজা রাখতে পারেন আর
সোয়ামের রোজাগুলি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছরের রোজা রাখা, পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দিবে। 3 নাম্বার হচ্ছে মুসলমান, আমরা যদি একবারে ছোট্ট একটা সূরা কুল হু আল্লাহর সূরা, এমন কোন মুসলমান নাই পারে না, যেই মুসলমান এমন কোন মুসলমান নাই পারে না কুল হু আল্লাহর সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, রাস্তা দিয়ে হাঁটতেছেন মুসলমান 3 বার সূরা কুল হু আল্লাহর সূরা পড়ে নেন, আমলনামার মধ্যে আল্লাহ 1 খতমের সওয়াব দিবেন। দোকানদারি করতেছেন মুসলমান ভাইয়েরা আমার, 3 বার পড়ে নেন। মা বোনেরা মাছ কাটতেছেন, পবিত্র অবস্থায় যদি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই সূরাটুকু ছোট্ট 3টা এই সূরাগুলি 3 বার যদি তেলাওয়াত করেন, আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খতমের সওয়াব দিবেন। কৃষি কাজ করতেছেন, এমন এমন আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব নিহিত রেখেছেন। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ইবাদতের কথা বলতেছেন। 2 নাম্বার, মুসলমান ভাইয়েরা আমার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন, শরীক করা যাবে না। একমাত্র আমাদেরকে বানাইছে কে? আরো জোরে বলেন বাবা, আমাদেরকে কে বানাইছে? আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন চোখের জায়গায়, মাথা দিয়েছেন মাথার জায়গায়, হাত দিয়েছেন হাতের জায়গায়। এত সুন্দর করে বানানোর পরেও মালিককে কদমে সেজদা না দিয়া মাজারে আর বাজারে সেজদা দেই, ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর অংশে বলেন কারোর সাথে আমাকে শরীক করিও না। মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ 4টা কসম খায়া বলেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন ও 3 সংক্ষিপ্ত বলতেছি, 3 কসম খাইছেন। ও তুর পর্বতের কসম খেয়েছেন, ও তুরি সিনিনা, সিনা পর্বতের কসম খেয়েছেন, ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম খায় আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, তাকিদ দেয়া বলেন, মানুষকে আমি অত্যন্ত সুন্দর অবয়ব ও কাঠামো দিয়ে আল্লাহ আমি সৃষ্টি করেছি। ব্যাখ্যায় যাইতে চাই না বাবা, মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে। আসমান সুন্দর দেখেন, জমিন সুন্দর দেখেন, লৌহ কলম যা দেখেন সবকিছু সুন্দর দেখা যায় বাবা। দুনিয়ার জমিনে একটা কালো মানুষ ওই চাঁদের চেয়েও সুন্দর আল্লাহর কাছে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানাইছে। এই মানুষগুলি কেমনে আল্লাহকে সেজদা না দিয়া মানুষকে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, ঠিক না বেঠিক? শিরিক করো না, বেদাত করো না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। বলুন না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, ঠিক না বেঠিক? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু কেন মানুষেরা আল্লাহ ছাড়া মাথা যেন আয়, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন। আল্লাহর সাথে যদি শরীক করে যান, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ
শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন শিরিক গুনাহ বড় কঠিন গুনাহ, বড় গুনাহ। তবে এই গুনাহ তুমি করিও না। সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, আমি আপনি কিভাবে ওই মালিকের সাথে নাফরমানি করতে পারি? জীবনেও আমি আপনি আল্লাহর সাথে শরীক করব না, ঠিক না বেঠিক? বলতেছিলাম আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 3 নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর হচ্ছে মা বাবার সাথে সদাচরণ। কি আচরণ? আমার কথা কষ্ট হইতেছে আপনাদের? 3 নম্বর আচরণ, 3 নম্বর কথা আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচরণ, নরম আচরণ আদেশ করছেন কে? মুসলমান ভাইরা আমার, এমন 3টা জায়গায় আছে যেই জায়গার দিকে তাকায় থাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার আমলনামার মধ্যে নেক লিখতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর, মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফ খুলেছেন, তাকায় থাকেন, আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লিখতে থাকবেন। 2 নম্বর, মুসলমান ভাইরা আমার, কাবা শরীফ আল্লাহর ঘরের দিকে তাকাই রইছেন, কোনো কিছু বলতেছেন না, কোনো কিছু করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার আমলনামার মধ্যে সওয়াব দিতেছেন। 3 নম্বর, ওই মা বাবা গো, যেই মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, ওই মা বাবার দিকে যদি মায়ার নজরে তাকাও রে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব আমলনামায় দিতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর গোলামির কথা, আল্লাহর ইবাদতের কথার পরে আল্লাহর ফায়সালা, আল্লাহর গোলামি করার পরে আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ এই কথা বলার পর আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচরণ করো। কেন করব না? ছোট সময় মা আমার জন্য কম কষ্ট করে নাই, ঠিক না বেঠিক? বাবাও কম কষ্ট করে নাই। যে পকেটটারে, বাবার পকেটটারে আমারে বানাইছে, আমার পকেট বানাইছে, বাবারে বারবার যেটা বলতাম, বাবা আমারে আপনারে খাওয়াইছে কি হাওয়াইছে না? মুসলমান ভাইয়েরা আমার, আজকে ওই জনম দুঃখিনী মারে ভুলে যায়, ওই জনম দুঃখিনী বাবারে ভুলে যায়। 3 কথার সাথী পায়া মারে বইলা গেছে, বাবারে বইলা গেছে, এমন মানুষ বুঝি একটাও দুনিয়াতে নাই। আছে না নাই? অভাব নাই, অভাব নাই রে বাবা, অভাব নাই। মা বাবার সাথে যারা অসৎ আচরণ করে তাদের পরিণাম বড়ই খারাপ। ব্যাখ্যায় যাওয়ার সময় নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে সৎ আচরণ করা, তাদের থেকে দোয়া নেওয়া। তাদের বদদোয়া নিলে এমন বাবা, মা এবং বাবারে বলতে চাই, মাগো আপনারা কিন্তু সহজে বদদোয়া দিয়েন না সন্তানরে। বাবা সন্তানরে বদদোয়া দিয়েন না। বদদোয়া দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। বলুন না নাউজুবিল্লাহ। মায়ের দোয়া নিবেন, মায়ের দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাস্তা সহজ করে দিবেন। এই জন্য কবি বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আল্লাহর আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দিকিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কার দোয়া লও? মায়ের দোয়া লও। মা যদি মুখ দিয়া একটু বাহির করে, দুনিয়ার তামাম পৃথিবীর হুজুরদের দোয়া যদি এক পাল্লায় রাখা হয়, আপনার মা মূর্খ, মা বুঝে না, কোনো কিছু বুঝে না, আর আপনার মার দোয়া যদি এক পাল্লায় রাখেন তাইলে মার দোয়ার পাল্লাটা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। মুসলমান বনি ইসরাইলের সময় আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই। নাম হচ্ছে জুরাইজ সাহাবী। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন, মা এই আল্লাহর এই গোলাম একজন দামি আবেদ ছিলেন, একজন ইবাদত গুজার ছিলেন, প্রসিদ্ধ হয়ে গেছে এলাকার মধ্যে প্রসিদ্ধ। গাছের প্রথম পেঁপেটা পাকলে, গাছের প্রথম ফলটা হইলে ওই হুজুর রে খাওয়ায়, ওই আবেদ রে খাওয়ায়, ওই অলি রে খাওয়ায়। অলির নাম হচ্ছে জুরাইশ। সে সারাটা জীবন আল্লাহর গোলামিতে কাটায়া দিতেছেন। সারাক্ষণ ওই জংলার জপ্তি ঝাড়ের মধ্যে একটা ঘর বানায়া ওই ঘরের মধ্যে আল্লাহর গোলামি করে নামাজ পড়ে আর মোনাজাত করে কাটায়া দেয়। সমাজের মানুষ বলে, এত দামি মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ এই জমানায় নাই, এই জমানায় নাই রে বাবা। এই পরিচয় যখন পাইলো, এই পরিচয়টা পাওয়ার পর মা একদিন আসিয়া দরজার মধ্যে নক করতেছেন, ডাকতেছেন, জুরাইশ আমি তোর মা, দরজাটা খুল রে। জুরাইশ নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, জুরাইশ চিন্তার মধ্যে পড়ে গেলেন, মার জবাব দিবেন না নফল নামাজ ছাড়বেন, না নফল নামাজ পড়বেন। এই জুরাইশ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোনো জবাব দিলেন না। মা চলে গেছেন, মা চলে গেছেন, দিলে দুঃখ নিয়া মা চলে গেছেন। দ্বিতীয় দিন আসিয়া আবার ডাকলেন, জুরাইজ বাবা আমি তোর মা, একটু জবাব দে। ওই দিনও নামাজে দাঁড়াই রইছে। জুরাইজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, নামাজ ছাড়ব না, মার ডাকে জবাব দিব, দিতে পারে নাই। তৃতীয় দিন মা, জনম দুঃখিনী মা আসিয়া ডাক দে, জুরাইশ বাবা দরজাটা খুল রে, বাবা দরজাটা খোল। ভিতরে ওই আল্লাহর গোলাম নামাজি পড়তেছেন, ডাক দিতেছেন, জবাব দিতেছেন না। আল্লাহর নবী বলেন, ওই মা বদদুয়া দিয়া দিছে। আল্লাহর নবী বলেন, ওই মা দরজায় দাঁড়ায়া বলেন, আল্লাহ তোমারে একটা বেশ্যা নারীর মুখ দেখায়া দেখ। বলুন না নাউজুবিল্লাহ। মায়ের বদদুয়া কাজে লেগেছে। আল্লাহ এই আবেদ, এই আল্লাহর গোলাম ভালো মানুষ, নেক মানুষ, ইবাদত গুজার মানুষ, মার ডাকে সারা দেই নাই, মা তো বদদুয়া দিয়া দিছে। এবার একটা বেশ্যা নারী, ওই মুসলমান যেই নারীর বিবাহ হয় নাই, ওই বেশ্যা নারী স্বামী ছাড়া একজন বাচ্চা পেটে চলে এসেছে। এই বাচ্চার পরিচয় নাই রে বাবা, বাচ্চার পরিচয় দেওয়ার মতো কেউ নাই। সমাজের মানুষ যখন জিজ্ঞাসা করে, হে নারী এই সন্তান কে দিয়েছে, এই সন্তান তোমার পেটে কে এসেছে, কে দিয়েছে, কোত্থেকে সন্তান পেয়েছো, বলতে লাগলেন, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে ইবাদত করতেছেন ওই আল্লাহর ওলির থেকে, ওরস থেকে এই সন্তান জন্ম হয়েছেন। বলুন না নাউজুবিল্লাহ। মানুষ সব খেপে গেছে, পাগল হয়ে গেছে। বাংলা একটা কথা আছে, উপর দিয়া ফিটকা, ফিটপাট তলে দিয়া
সদরঘাট। মানুষ তো হুজুরদের দুষ খুঁজবার জন্য, মানুষ তো একদল বসে আছে ভালো মানুষের পিছনে সমালোচনা করার জন্য। এমন মানুষ আছে না নাই বাবা? সমালোচনা করার জন্য কিছু লোক বসে থাকে, ভালো মানুষের সুযোগ পাইলেই ইমাম সাহেবপুর ভালো মানুষ, ইমাম সাহেবপুর আল্লাহওয়ালা মানুষ একদিন একটা সমস্যা করে ফেলছে, একটা বিপদে পড়ে গেছে, শুরু হয়ে গেছে বলছিলাম না এই ইমাম সাহেব বালা না, এই মাদ্রাসার হুজুর বালা না, এই আল্লাহওয়ালা মানুষ না, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই দিক দিয়া যখন সুযোগ পাইছে, সুযোগ পাওয়ার পর গ্রামের মধ্যে আওয়াজ, এই ওলি কামটা করলো কি, কামটা করলো কি, আমাদের কাছে কত ওলি, আর এই দিক দিয়া সে তো বড় নাফরমানের কাজ করেছে। এবার সব মানুষ মিলিয়া তাহকিক না করিয়া সবাই মিলিয়া ওই আবেদ, ওই আল্লাহর গোলামের গড়টারে ভাইঙ্গা চোর মুচুর করে দিয়েছে। তাই নয়, ওই আল্লাহর গোলামকে এভাবে টেনে খেসড়ে বাহির করছে, মানুষেরা বুঝতেও পারে নাই এ আল্লাহর ওলির এই অবস্থা হবে। মানুষ মারে, এ আল্লাহর ওলি বলেন আমারে কেন মারো, আমার কি অপরাধ? জুরাইস ডাক দিয়া কয় আমার কি অপরাধ, আমি কি অপরাধ করেছি? এবার সবাই যখন এভাবে মারতেছেন, বলতে লাগলেন তোমার কি অপরাধ তুমি জানো না? ওই বেশ্যা মহিলার ঘরে যেই সন্তান জন্ম নিয়েছে, এই সন্তান তোমার, এই সন্তান তোমার। এই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছেন, আমি তো কোনো কিছুই জানি না, এখন সাক্ষীও নাই, সাক্ষীও না হয়। সন্তানকে, ওই মহিলাকে সন্তান সহ যখন ডাক দিলেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলি যখন ডাক দিলেন, ওই বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো, বাচ্চাকে আমি ডাক দেই, কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই গোলামের জবানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চার জবান দিয়া কথা বাহির হইতেছে। বলুন না সুবহানাল্লাহ। আউলিয়ারা কাহারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুহুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আমার কাছে নিয়ে আসো। এবার ডাক দিয়া বলতে লাগলেন, হে সন্তান তুমি বলো তোমার বাবা, জন্মদাতা বাবা কে? এবার শিশু বাচ্চা আওয়াজ দিয়া কই আমার আমার এই আমার জন্মদাতা বাবা হইল ওই জংলার পারে একটা রাখাল, ওই রাখালের সাথে আমার মা অপকর্ম করেছে। ওই অপকর্মে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপকর্মের কারণে আমি তার গর্ভে এসেছি। এই আল্লাহর ওলি এই কোনো দোষ নাই, আল্লাহর ওলি কোনো খারাপ কাজ করে নাই। এবার মানুষেরা পাগল হয়ে গেছে। মুসলমান মনে আসেনি মা যে বলেছিলেন, পয়গম্বর বলেন মা বলেছিল বেচ্ছার মুখ দেখানোর জন্য। আল্লাহ তাআলা মার দোয়া কবুল করেছেন, বদদোয়া কবুল করেছেন। এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। লোকেরা বলতে লাগলেন এ আল্লাহর ওলি, আমরা তো অপরাধ করে ফেলেছি, আপনার ঘর ভেঙেছি, আপনার গায়ে হাত উঠিয়েছি, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি যদি বলেন আপনার ঘরটা স্বর্ণের ইট দিয়া বানায়া দিমু, আমরা সবাই মিলে এই ঘরটারে দামি ঘর বানায়া দিমু। আল্লাহর ওলি বলেন না রে, না না, আমার স্বর্ণের ইটের ঘরের দরকার নাই, আমার আগে যেই ঘর ছিল সেই ঘরটাই বানায়া দে। এই জন্য মুসলমান গো,
ঘটনা থেকে সাহাবাই কেরামকে রহমাতুল্লিল আলামিন বুঝাইতে চাইলেন মার দোয়া ছাড়া কোনো উপায় নাই। কি নাই? উপায় নাই। এই জন্য মা বাবা যদি শরীয়ত সম্মত কোনো আদেশ করে ওই আদেশ মানা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। শরীয়ত বিরোধী যদি কোনো আদেশ করে, মার বাবা যদি বলে দাড়ি কাইটা ফেলো, এখনো তোমার দাড়ি রাখার বয়স নাই, মা যদি আর বাবা যদি বলে ও মুসলমান নামাজে যায় না, দিনের মাহফিলে যায় না, ওই কথা মানা যাবে না। কথাটা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করায়া, আল্লাহকে বেজার বানায়া মা বাবার কথা মাখলুককে সন্তুষ্ট করা, খুশি করা হারাম। এজন্য মুসলমান শরীয়ত সম্মত আদেশ যদি দেয় তাইলে মা বাবার এতাত করতে হবে, আনুগত্য করতে হবে। কত পুত্রবধূ আছে সন্তান মারে কাছে রাখতে চায় আর তার ভাল লাগে না, এই মা তুই কারে দিয়ে আসছো, তার পুত্র তোর জামাই হইছে, এই জন্যই তো তুই আসতে পারছ। মা যদি সন্তান ভূমিষ্ঠ না করত এই ঘরে তুই আসতে পারতি না। আজকে শাশুড়ি খাইলে তোর কাছে ভাল লাগে না, তোর কাছে জ্বালা লাগে, খালি আলাদা হয়ে যাইবার লাগা চাস, আলাদা হয়ে যাইবার লাগি চাস। একটু চিন্তা করলি না সন্তান কত কষ্ট করে বুকে লালন করেছে, সন্তানকে কত আদর করে মা পালছে, আজকে সন্তান রে তুই জুদা বানায়া, সন্তান থেকে তুই আলাদা বানায়া, সন্তান রে তুই জুদা লয়া তুই শান্তিতে থাকবি। বাংলা একটা কথা আছে, খেতেরিডা খেতে তাহে লাইলে ওঠে না, ঠিক না বেঠিক? আপনি যেমন করবেন, আপনি যেমন শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবেন, শ্বশুরের সাথে যেমন ব্যবহার করবেন, আপনার সন্তানও আপনার সাথে তেমন ব্যবহার করবে। এই জন্য মা বাবার দোয়া দরকার আসেনি। ঘুমাইতেছেন, আরো তো অনেক বক্তা রয়েছে, ঘুমাই গেলাগা হবে না, না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে ঘটনা বয়ান করেন, তিনজন যুবক একসাথে ঘুরতেছেন। কয়জন যুবক? খারাপ লাগতেছে? তিনজন যুবক একসাথে ঘুরতে এক পাহাড়ের চূড়ায় যখন গেলেন, কঠিন বাতাসের কারণে যখন প্রবল বেগে বাতাস হয় তখন মানুষ আশ্রয় গ্রহণ করে কি করে না? কোথায় যাবে? পাহাড় কোথায় যাবে? একটা গর্তের মধ্যে কি করলেন? আশ্রয় নিলেন। কয়জন যুবক? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন তিনজন যুবক গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন। সংক্ষিপ্ত বলতেছি মুসলমান, তিনজন যুবক আশ্রয় নেওয়ার পর কি করলেন? আল্লাহর কি মহিমা! ওই পাথরের একটা বড় একটা পাথর আসিয়া ওই গুহাটার মুখটা বন্ধ হয়ে গেছে। বলুন না, এই বিপদে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করার মতো কেউ আসেনি। কেউ জানে না, কেউ জানে না। পাহাড়ের তলদেশে গর্তের মধ্যে তিনজন যুবক আটকা পড়েছে। পাথর গর্তের মধ্যে, মুখের মধ্যে পাথর পড়েছে। বলুন বাঁচাইবার মালিক কে? কেমন বিপদে পড়ছে বলেন? বিপদটা কি সামান্য মনে করতেছেন? মরণ ছাড়া কোনো উপায় আছে? এই তিনজন যুবকের মনে এই ধারণা ছিল। আল্লাহর কাছে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবেন তখন কোনো কিছুর আপনার গুরুত্বপূর্ণ আপনার এমন ইবাদত আছে যেই ইবাদতটা আপনি আর আমার মালিক ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক? এমন ইবাদত আছে না নাই? আল্লাহর জন্য করেছেন এমন ইবাদত আছে না নাই? এমন একটা ইবাদত সামনে রাখা, আল্লাহ ওই ইবাদতটা আপনার জন্য করেছি, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এই যুবকগুলি যেখানে আসছে, যুবকগুলি বলতেছে এই আল্লাহ আমাকে, ওই আমি একটা নেক কাজ করছিলাম, বলতেছে এবার বাহির কর কে কি নেক কাজ করছিলি আল্লাহর জন্য, এর উসিলায় আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ মাফ করে দিবেন। তিনজন যুবকের মধ্য থেকে একজন যুবক ডাক দিয়া কয়
আমার একটা নেক কাজ আছে। কি নেক কাজ? আমি এমন একটা সুযোগ পেয়েছিলাম, আমার এমন একটা সুযোগ এসেছিল, যুবক বয়সে আমি একটা মহিলার সাথে সম্পর্ক ছিল। এ মুসলমান, এ মুসলমান, অবৈধ সম্পর্ক যারা রাখো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সবার সামনে তোমাকে ওপেন করে দিবে, সবার সামনে তোমার ওপেন করে দিবে। তুমি অমুকের মহিলার, অমুকের মেয়ের সাথে তুমি অবৈধ সম্পর্ক করেছিলা, ওই দিন কোটি কোটি মানুষের সামনে তোমাকে লজ্জিত হতে হবে। এই যুবক অপার পাইলেন, ওই মহিলা বাড়ি খালি, বাড়ির মধ্যে কেউ নাই। এবার এই মহিলার বাড়িতে গেলেন, সংক্ষিপ্ত বলতেছি। বাড়িতে যাওয়ার পর ওই আল্লাহর গোলাম গুনাহের পরিবেশ একবারে উন্মুক্ত হয়ে গেছে। এবার সে জিনা করবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া কই, হেরে আল্লাহর গোলাম, আল্লাহর বই কি তোর অন্তরে নাই? এই কথাটা শোনার মাত্র আমার বিবেকটা খুলে গেছে। আমি দৌড়ায়া চলে গেছি। আমি এই একটা এত বড় একটা গুনাহের পরিবেশ থাকার পরেও আমি গুনাহ করি নাই, একমাত্র আল্লাহকে বই করে করি নাই। আল্লাহ যদি তুমি কবুল করে থাকো, আমার এই দোয়াটা কবুল করো। সাথে সাথে পাথরটা একটু সরে গেছে, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর মুসলমান ভাই, যুবক কয়জন? 3 জন। আর বাকি রইছে কয়জন? 2 জন। এই জন্য 2 জনের মধ্য থেকে তোর কি আমল আছে? কস্তা আমার তো এমন একটা আমল আছে, আমি আমার বাড়িতে কাজের লোক আসছিল, এ মুসলমান অর্থাৎ গোলাম আমার বাড়িতে কাজ করছিল, কাজ পুরা কাজ করাইবো, হেতের লেলে বয়া থাকবো, কথা বুঝছেন নি? হেতের লেলে বয়া একবারে কঠিন ভাবে বয়া কাজ করাইবো। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। হযরতুল আল্লাম নাসিরউদ্দিন জালালী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওরখলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শেষ করে দিতেছি, 2টা কথা আর বাকি। 1 নম্বর যুবক দোয়া চেয়েছে, সংক্ষিপ্ত। 2 নম্বর ব্যক্তি রয়েছে, সে বলতেছে আমারও আছে। কি? আমার বাড়িতে যুবক কাজ করার পর তার মাইনা দিয়েছি, কিছু অংশ রয়েছে, কিছু অংশ কি রয়েছে, সেই অংশটা আমি দিতে পারি নাই। কি করেছি? সেই অংশটা ওই 2-4 টাকা ছিল, ওই টাকাটা দিয়া আমি একটা বকরি কিনেছি। বকরি কিনে এটাকে আমি পালতে লাগলাম। পালার পর এর বকরি থেকে একটা পাল হয়েছে। কিছুদিন পর তার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, বললাম অমুক সময়ে আমার বাড়িতে তুমি কাজ করেছিলে, কাজ করার মাইনা তোমাকে দিয়েছিলাম, কিছু একটা অংশ রয়েছিল, সেই অংশটা দিয়ে এই বকরির পাল হয়েছে, অতএব তুমি পুরাটা বকরির পাল নিয়ে যাও। সুবহানাল্লাহ কর। এত বড় সুযোগ, সুবহানাল্লাহ। এই গুলাম যখন বললেন আল্লাহ আপনার জন্য করেছি, পাথরটা আরেকটু সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার। 2 নাম্বার বললাম, মেহমানকে সাথে কাছে বসায়া কথা বলা আমার জন্য বেয়াদবি। আমি এলাকারই মানুষ, আমার কথা শুনেন। যদি কোনো জায়গায় সাক্ষাৎ হয়, কথা হয়, ওই কথাটা বলে শেষ করব। যা বলেছি, যা শুনেছেন, ভুলগুলি মাফ করে সঠিকের উপর আমল করবার তৌফিক দেন। সকলে জুড়ে বলুন আমিন।